বলুন তো এটা কিসের ভর্তা? আসসালামু আলাইকুম, আমি পারভিন আক্তার। আজকে নিয়ে আসলাম খানকুনি পাতা বা খাকরান পাতা, যে যে নামে চেনেন। এখানে আমি এই খানকুনি পাতাটা আমি নিলাম বা খাকরান পাতা। তো এখানে আমি পাতাটা ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু শাক যেরকম ভাজি করে এবং প্রথমে ভাপিয়ে নেয়, আমি ওইভাবেই ভাপিয়ে নিব। প্রথমে আমি এখানে লবণ দিলাম, এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব এবং সাথে আমি রসুনটা আমি একটু বেশি করেই দিচ্ছি, আর সাথে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটা ঢেকে তারপরে আমি ভাপিয়ে নেব। এখানে আমি পানি দিয়ে ভাপাবো না, কারণ শাক তো আমরা যখন ভাজি খাই পানি দিয়ে ভাপাই না, তো এটা আমি পানি দিয়ে ভাপাবো না। জাস্ট আমি একটু জালটা কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ভাপিয়ে নেব যেন নরম হয়। এবং লাস্টে এমনভাবেই আমি এটা ভাজি করব যেন এর মধ্যে কোনো পানি না থাকে, কারণ যারা খেয়েছেন তারা জানেন যে এই খানকুনি পাতা বা খাকরান পাতা অনেক সময় গলা চুলকায়, বিশেষ করে পানি যদি থাকে তাহলে। তাই এখানে আমি এর মধ্যে কোনো পানি থাকবে তেমন ব্যবস্থাই করব না, একদম ভাজি করে ফেলবো। তো আমার কিন্তু এখন এটা ভাজি করা শেষ, মানে ভাপিয়ে যে একদম মানে ভাজি করে সেটা শেষ। এরপরে আমি এটা তেলে দিয়ে নিব। এখন আমি তেলটা একটু কমই দেব, বেশি তেল দিব না, কারণ আমার পাতাটা এখানে কম। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে নিলাম এবং একটু কালো জিরে দিয়ে নেব, কারণ খানকুনি পাতা ভর্তা করতে গেলে একটু কালো জিরা দিলে কালো জিরার যে একটা মানে ফ্লেভার বলেন বা একটা আলাদা একটা মানে স্বাদ আছে, সেটা লাগবে। তো এইখানে আমি দিয়ে নিলাম আমার সেই ভাপিয়ে রাখা খানকুনি পাতা। তো এখন আমি ভালো করে আমি ভেজে নেব। এটা নাড়াচাড়া এখন বন্ধ করলে হবে না, কারণ নাড়তেই হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। আর যত টাইম পানি না নিচে তত টাইম আমি এটা ভেজে নেব। এই তো আমার কিন্তু এখানে প্রায় ভাজা শেষ হয়ে গেছে, কারণ এখানে আমি ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়েছে, কিন্তু আমি কিন্তু বেশ সময় নিয়ে আমি ভালো করে ভেজেছি। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো পানি নেই, একদম উঠে আসছে। আর ঠান্ডা হলে তারপরে আমি এটা ভর্তা বানাবো পাটায়। তা আমার ভাজা শেষ, এখন আমি বাটিতে আমি এটা উঠিয়ে নিব। এই যে আমার পাতা ভাজা হয়ে গেছে। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা এখন পাটায় ভালো করে এখন বেটে নেব। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত বা ঠান্ডা ভাত যেটাই খান না কেন অনেক মজা। আর হচ্ছিল এই ভর্তাটা দিয়ে এই গরমের সময় আসলে আমাদের তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, এরকম সবাই এই খানকুনি পাতা এনে ভর্তা করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটু সময় নিয়ে ভালো করে আমি ভর্তা বানাচ্ছি, কারণ এটা ব্লেন্ডার করলে হবে না, এটা পাটায় ভর্তা করতে হবে। তাই আমি পাটায় বেটে আমি ভর্তা করে নিচ্ছি। এখন আমি তেমন একটা আগের মতো ভিডিও দেই না বা ভয়েস দেই না, আসলে আমার হাতে একটু সময় অনেক কম থাকে, অনেক কাজে বিজি থাকি, নানান কাজ নিয়ে, তাই আগের মতো আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না। এই যে পাতা কিন্তু আমি আর লাস্ট একবার বেটে নিব, কারণ মনে হলো যে আর একটু বাটলে ভালো হয়। আসলে যাই বলেন, যে কোনো ভর্তা পাটায় বেটে খাওয়ার স্বাদই আলাদা। সেটা হাতে ভর্তা চাইতো আর মনে হয় যে যেটা হাতে ভর্তা সেটা হাতে মজা, আর যেটা পাটায় বেটে ভর্তা করার মানে স্বাদ বেশি, সেটা পাটায় করলেই ভালো হয়। আমি ব্লেন্ডারে কোনো ভর্তা আমি করি না, আমি যেটা হাতে করা সেটা হাতে করে নিই, আর যেটা পাটায় বেটে ভর্তা করা সেটা আমি পাটায় বেটে ভর্তা করে ফেলি। এই তো আমার ভর্তা রেডি। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।